আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে একেবারে গভীর রাত থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। 12টা 34 বেজে গেছে। তো এমন সময় মাথার মধ্যে একটা ট্রেন্ডিং ভিডিও ঘুরপাক খাচ্ছিল। এখানে লবণ এবং হলুদ নিয়ে এসেছিলাম সেই ট্রেন্ডিং ভিডিওটা বানাবো বলে। আর সালমার যে কাজ, একটা কাজ করতে গেলে আরও 100টা কাজ বাড়িয়ে ফেলা, যথারীতি সেই ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে কাজ খানিকটা আরও বাড়িয়ে ফেলেছি। তো দেখা যাক এত সব আকাম কুকামের পর আমাদের ভিডিওটা কেমন হলো। ট্রেন্ডিং ভিডিওটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো ফেসবুকে সবাইকে দেখছি এটা নিয়ে কাজ করতে। ভাবলাম ইউটিউবে না হয় আমি একটুখানি আপনাদেরকে করে দেখাই। এই জিনিসটা সাথে সবচেয়ে ভালো যায় একটা মিউজিক, কিন্তু সেই মিউজিকটা যদি আমি একবার এখানে অ্যাড করি তাহলে কনফার্ম কপিরাইট খাবো। তো মিউজিকটা তো আর অ্যাড করতে পারছি না, তার বদলে আমি নিজেই না হয় টিংটি 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 করে একটা মিউজিক লাগিয়ে দিলাম। আপনারা এটাকেই পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ধরবেন। পানির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর ম্যাজিক। কিসের ম্যাজিক জানেন? হলুদের ম্যাজিক। এই হলুদের ম্যাজিক দেখাতে দেখাতে পুরো একটা জেনারেশন হলুদের গুঁড়াকে পুরো শেষই করে দিচ্ছে। বাট ম্যাজিকটা কিন্তু দারুণ লাগে। এটাকে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর ধীরে ধীরে মিশে যাচ্ছে। আলাদা একটা কালার, আলাদা একটা ভাইব এনে দিয়েছে চারপাশকে। খুব ভালো লাগছিল। ঘরে যেহেতু দুটো টিনেজার মেয়ে আছে এবং তারা প্রত্যেককেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আছে, এই ট্রেন্ডিং টিপস আমরা ইউজ করব না সেটা তো হতে পারে না। যেই মুহূর্তে তারা আমাকে অফার করলো সেই মুহূর্তে আমিও রাজি হয়ে গেলাম। সবাই করছে, আমিও না হয় 1 চামচ হলুদ গুঁড়া পানির মধ্যে ডুবিয়েই দেখি কেমন হয়। তবে তার আগে যে লবণের বাটি পুরো বয়মটাকে আমি হলুদ দিয়ে মাখিয়ে ফেলবো সেটা তো আর মাথায় ছিল না। কেমন লাগছে এই ট্রেন্ডিং টিপসটা অবশ্যই জানাবেন। চাইলে আপনারাও করে আপনাদের ভিডিওতে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে পরের দিন সকালে। একজনকে বলেছিলাম প্রকৃতি কেমন একটু দেখো, বৃষ্টি বাদলা থেমেছে কিনা। তিনি শাই শাই করে সেই জানালায় উঠে গিয়েছে এবং এখন এসে বলল বৃষ্টি বাদলা মোটামুটি থেমেছে। তো তাকে বললাম আপনি একটু দয়া করে বিছানা থেকে নামেন, অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন চাদর দিয়ে দিই। কিন্তু খুব বেশি একটা পাত্তা দিচ্ছে না, শুনছেও না। এখন কানটা মলে দিয়ে নামিয়ে দিতে হবে। বেশ কিছুদিন যাবৎ ইউনির মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ইউনি কোরবানি ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বড্ড বেশি ভীতু হয়ে গেছে। ও কোনোভাবেই বাসার বাইরে, গেটের বাইরে যেতে চায় না, লিফট এরিয়ায় যেতে চায় না, কোথাও যেতে চায় না। আগে বারান্দায় যাওয়ার জন্য যেরকম চিল্লাপাল্লা করতো, মন খারাপ করতো, আমাকে ডিস্টার্ব করতো, এখন বারান্দায়ও বেশিক্ষণ থাকতে চায় না। কোনো কিছুর কারণে সে খুব ভয় পেয়েছে। এখন এই কোরবানি ঈদের সাথে কোনো কিছু রিলেটেড কিনা, সে কোনো কিছু বুঝতে পেরেছে কিনা আমি জানি না, বাট ইউনি খুব বেশি ভীতু হয়ে গেছে। আপনারা যারা বিড়াল পাললেন আমাকে একটু জানাবেন তো। আমার বেডরুমের বিছানার চাদরটা চেঞ্জ করে মেয়েদের বেডরুমের বিছানার চাদরটাও চেঞ্জ করতে চলে এসেছি। বেশ কিছুদিন হয়ে গেছে একই বিছানার চাদর ইউজ করছিলাম। ঈদের আগ দিয়ে এগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। তো ঈদ শেষ হয়েছে তাও তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ না হলেও 10 দিন তো শেষ হয়েছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এখন আমি এইগুলোকেও একটু চেঞ্জ করে দিই। আর একসাথে 3টা বিছানার চাদর তুলে ফেললে ওয়াশিং মেশিনে ধুলে ওটাই সুবিধা হয়। মেয়েদের রুমটার আসলে একটা ডিপ ক্লিন করা দরকার। দুটো মেয়ে বাসায় থাকে। এখন জুন মাসটা যেহেতু তাদের ইংলিশ মিডিয়ামে সব পড়াশোনা শেষ, সব কিছু পরীক্ষা শেষ, তো তারা সারাদিন বাসায় থাকে, বিছানা ছাড়ে না, রুমের তেমন একটা কিছু গোছগাছও করে না, নিজেরাও করে না, আমাকেও করতে দেয় না। তো চিন্তা করেছি এগুলো যখন আবার আগামী মাস থেকে ব্যস্ত হয়ে যাবে কোচিং এবং স্কুল কলেজ এগুলো নিয়ে, তখন একদিন ডিপ ক্লিন করব। আপাতত এখন জাস্ট বিছানার চাদরগুলোকে উল্টে পাল্টে এভাবেই চলছে আমার মেয়েদের দিনকাল। আর এদিকে আমি এই পাশে কাজ করতে এসেছি জন্য ইউনুস স্যারও চলে এসেছেন আমাকে হেল্প করতে। মোট কথা আমি যেখানে থাকবো উনি সেখানে। এটা আসলে জুম্মার নামাজের আগের একটা অংশ। ওকে আমার রুমে রেখে গিয়েছিলাম, এসে দেখি এইভাবে ঘুমাচ্ছে। দেখে যে এত মায়া লাগলো যে আসলে ওরা প্রাণী হলে কি হবে, আমাদের সাথে এমনভাবে মিশে আছে, এমনভাবে থাকে যে বোঝারই উপায় নেই ওরা আসলে একটা প্রাণী। তো আমার খুব কষ্ট লাগছিল ওকে এসে আমি ঠিক মতন আবার বালিশের উপর মাথাটা তুলে ঘুম পাড়াতে দিয়ে গেলাম। আমি বললাম তুমি এভাবে ঘুমিয়েছে কেন, আসো তাহলে বালিশের উপর মাথা দাও, মাথা দিয়ে ঘুমাও।
তো আমার মেয়ে হাসছিল দূর থেকে দেখে, বলছিল যে মা, ওকে তোমার কথা বুঝতে পারছে, তুমি যেভাবে ওকে ডাকছো, যেভাবে উঠে বালিশে মাথা রাখতে বলছো, আসলে এটাই তো মায়া, এই মায়াটাও তো ছাড়তে পারি না। আমার হাজব্যান্ড চলে গিয়েছে জুম্মা নামাজ পড়তে, তো টেবিলটা একটু এইভাবেই গোছানো ছিল। ভাবলাম আজকে আর নতুন করে কোনো কিছুই গোছানোর নেই, কিছুই দেখানোর নেই, যা আছে সেটাই এক ঝলক আপনাদের সাথে দেখিয়ে সোজা রান্নাঘরে চলে যাব। অবশ্য আমি রান্না বসিয়ে এসেছি, এমন না যে আমি অপেক্ষা করছি, তা না। আজকাল বাসায় থাকলে কি হয়, 10টা সাড়ে 10টার আগে নাস্তা খাওয়া হয় না, আর নাস্তা খাওয়ার পর থেকে এত দ্রুত সময় চলে যায় যে আমি কাজ করে শেষ করতে পারি না। ঘর গোছাবো, রান্না করব না কি করব। এই যে এখানে আমি আজকে একটু আলু করলা ভাজি একপাশে বসিয়ে দিয়েছি, আর অল্প একটু ছোটো মাছ রান্না করব। মানে আমার আগের থেকেই একটু ট্যাংরা মাছ কেনা ছিল, তো ট্যাংরা মাছটা ডাঁটা দিয়ে রান্না করব, আলু করলা ভাজি করব। আর গতকাল রাতে গরুর মাংস কষিয়ে রেখেছিলাম, সেটাই আর একটু ঝোল দিয়ে ঠিকঠাক করে টেবিলে দিয়ে দিব। শুক্রবার দিন একটু গরুর মাংস না থাকলে আবার দেখা যাবে লোকজনের মন ভার হয়ে গেছে, তো সাথে দুটো নর্মাল আইটেম, আর সেই সাথে গরুর মাংস থাকলে মোটামুটি শুক্রবার দিন দুপুরের খাবারটা খারাপ হয় না। তো এদিকে এগুলো এক পাশে আমি আলু করলা ভাজিটা করতে দিয়েছি, আর অন্য পাশে কিন্তু মশলা কষিয়ে রীতিমতন ট্যাংরা মাছটা রান্নাও শুরু করে দিয়েছি। আমি যখন ওদিকে কাজ করছিলাম তখন এদিকে দেখলাম জোগাড় করা হয়ে গেছে, সেই জন্য এদিকের কাজটাও খানিকটা এগিয়ে রেখে গেছে। আসলে অফ ক্যামেরা অন ক্যামেরা সব মিলেই বাসার কাজ করতে হয়। ফ্রাইডেতে তো আরও বেশি আমি আরাম করে ধীরে সুস্থে কাজ শুরু করি, তো দেখা যায় 2:30টা বেজেই যায় আমার রান্না শেষ হতে। তখন দৌড়াদৌড়ি শুরু হয়, নামাজ পড়বো, গোসল করবো, তাড়াতাড়ি করে সব শেষ করো। তো এই কারণে আমি চেষ্টা করি যে একই সাথে ঘর গোছানো এবং রান্না দুটো একসাথে স্টার্ট করতে। একদিকে রান্না হতে থাকবে, অন্যদিকে আমার ঘর দুয়ার গোছানো শেষ হয়ে যাবে। আর আমার খালা দুজনই এসেছে, তবে একজন অলরেডি গান শোনানো শুরু করেছে, সে আগামী মাসে 10 দিনের জন্য বাড়ি যাবে, তার ভাইয়ের বিয়ে। তো তখন কাটতে না হয় তখনই দেখা যাবে। এখন আপাতত তারা আছে, তাদেরকে দিয়ে আমি মোটামুটি কাজ কিছুটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘর ঝাড়া মোছাও হয়ে গিয়েছে, যে খালাটা করেন তিনি করে দিয়ে গেছেন, আর যে খালাটা রান্নার জোগাড় দেন তিনিও মোটামুটি আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছেন। আজকাল রান্নাঘরে রান্না করতে এসেও টের পাচ্ছি যে রান্নাঘরটারও একটা ডিপ ক্লিন প্রয়োজন। কেন জানি সময় করে উঠতে পারছি না। আসলে হুটহাট করে টিচারদের সাথে অ্যাপয়েন্টমেন্টে চলে যাচ্ছি, তাদের সাথে দেখা করা, তাদের শিডিউল রেডি করা, ক্লাসে বাচ্চাকে এনরোল করা, এই সব কিছু মিলে এমন হজবরল হয়ে যায় যে আমার ভিডিওগুলোও আজকাল খুব হজবরল টাইপেরই আসছে। তো আমি নিজেও যে খুব গোছানো কাজ দেখাতে পারছি তা বলবো না, কোনো রকমে যেটাই পারছি সেটারই একটু একটু ক্লিপ রাখছি, সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, আর আপনারাই সেটা ভালোবেসে দেখছেন। সেই জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। নতুন নতুন অনেক আপু ভাইয়ারা আমার সাথে অ্যাড হয়েছেন, আমাকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। চেষ্টা করব আপনাদের কাছে সময় মতো পৌঁছে যেতে। যদি কোনো কারণে ভুলে যাই, কাইন্ডলি আমাকে অবশ্যই একটু নক করবেন, এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমি সব সময় ব্যস্ততার মধ্যে থাকি, বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটিতে থাকি। আপনারা যদি দেখেন যে 24 ঘন্টা হয়ে গেছে আমি এখনও আপনাদের কাছে পৌঁছতে পারিনি, ডেফিনেটলি আমাকে একটুখানি নক করবেন। আর এটা হচ্ছে গতকাল রাতের গরুর মাংস, কিছুটা খাওয়া হয়ে গিয়েছে সকালে নাস্তার সাথে। এখন বাকি যেটুকু আছে সেটাকে একটা বাটিতে বেড়ে টেবিলে দেব। এই তো ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এটা একদম সন্ধ্যায়, 2 মেয়ে কারোরই নাকি আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, কিংবা পাস্তা কিংবা নুডলস কিছুই খেতে ইচ্ছে করছে না, তাদের বাইরে থেকে একটা কিছু হলে ভালো হয়। তো বড় মেয়ে হচ্ছে একটা অর্ডার করেছে বার্গার, এটা সম্ভবত পিৎজা বার্গ থেকে, বাট পিৎজা বার্গারের বক্সিংটা আমার অনেক পছন্দ হয়েছে। ইট মি টুডে, এখানে কিছু একটা মেসেজ ট্যাসেজ দেওয়া আছে, তো সব কিছু মিলে এত পছন্দ হয়েছে বক্সিংটা, তো ভাবলাম যে আচ্ছা আপনাদের সাথেও একটু শেয়ার করি। এবং এই বার্গারটা সত্যি দারুণ ভালো ছিল। আমরা মানে আমি জানি না অন্যদের কথা, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি পিৎজা বার্গ থেকে নর্মালি পিৎজাই খাই, কখনো বার্গার খাইনি। বাট ওদের এই ফার্স্ট এই বার্গারটা আমি একটুখানি আমার মেয়ের কাছ থেকে ট্রাই করলাম, অনেক মজার। আপনারা যদি ট্রাই না করে থাকেন, আমি বলতে পারি যে আপনারা ট্রাই করতে পারেন। এটা আসলে অনেক জুসি, অনেক ফ্রেশ এবং অনেক মজার একটা বার্গার ছিল। অন্যদিকে ছোটোজন কোনো একটা কোরিয়ান রেস্টুরেন্ট থেকে এই কোরিয়ান চিকেন উইংস, বারবিকিউ, ব্লা 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 কী কী সব সস দিয়ে তৈরি করা একটা
আইটেম এনেছে, সেই সাথে এনেছে একটা র্যাপ। তো তারা তাদের মতন করে বিকেলে নাস্তাটা এটা দিয়েই করছে, এটাই তাদের ডিনার। যেহেতু তারা তাদের মতন করে ডিনারের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি বেশ বিন্দাস মুডে ঘুরে বেড়াচ্ছি। তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।